প্রেসিডেন্টের বাড়িতে এসে বড়ি চুরি করতেছে। হ্যাঁ, বড়ি ফেরা খেলাম আমরা। কত কি কয় আমার আগুন পুড়ি ছিল মায়ের বেড়ে। এখন আমরা যাচ্ছি মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবনে। চলে আসলাম আমরা আসলে আমাদের বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। যে আমার পেছনে আমার মেম্বার সাহেব আর জামু। এখন আমরা ওই সামনের বাড়িতে এখানে গাড়িটার পার্কিং করলাম। এই প্রথম আমরা কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান এবং তার জন্মস্থানে যে বাড়িটা সে বাড়িতে চলে আসলাম। আসলে শুধু আমরাই না, আমাদের সাথে যে চাচারাও কিন্তু চলে আসছে। চাচার বাড়ি কোথায়? রামেশ্বরপুর থেকে আসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বগুড়ার না, ঠিক আছে, আল্লাহর রহমতে। হ্যাঁ, অবশ্যই 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 আমাদের ভালো হয় আসছি, আমরা ভালোভাবে তার কর্ম বাংলাদেশ ভোট করে আরেকটা প্রধানমন্ত্রী বানাবো। জি, আমরা দেখবো আবার এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাড়ি, একদম পুরাতন ঐতিহ্যের মানে পুরাতন বাড়ি। তো আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বাড়ি। এই যে আমাদের জিয়াউর রহমান সাহেবের বাসভবন, গ্রামের বাড়ি। হ্যাঁ, মাশাআল্লাহ। এই বাড়ির পিছন সাইড পশ্চিম পারে। মাশাআল্লাহ, খুব বেশি যে বড় তা কিন্তু না, একবার আটিসাটি সুন্দর একটা বাড়ি কিন্তু। না 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 না, ওনার জন্ম মনে হয় শুনছিলাম যে এখানে। আমাদের জিয়াউর রহমান ধরেন মানুষ যে কয় না যে সুটকেস নিয়ে আসছিল, সুটকেস নিয়ে বাইরে গেছে। সত্যি কথা, উনি খালি হাতে বঙ্গভবনে গেছিল, খালি হাতে বাইরে আসছিল। যেমন তো বললো বাইরে করেছিল, বাইরে কোনো বাড়ি ঘর নাই। তার একটা সুন্দর নিদর্শন হচ্ছে বাড়ি। বাড়ির কিন্তু ওই রকম যেরকম গোপালগঞ্জে করছে সেরকম কি কোনো কিছু হয়েছে? কিচ্ছু না। না, মনে বললো হাসিনা যে আমাদের জিয়াউর রহমানের বাড়িটা আমরা দেখে সততা কতখানি, এটাই বোঝা যাচ্ছে যে সততা মানে দেখেন তো নিজের জন্য কিচ্ছু করেনি, করলে তো বহুত কিছু করে ফেলেনি। তাই তার বউ করে মনে হয় 5 তারিখের পরে একটু রং করছে মনে হয়, তাই না? একটু একটু রং করছে 5 তারিখের পরে। হ্যাঁ, রং তো নতুন রং দেখা যাচ্ছে। না, দূর দূরান্ত থেকে আসে মানুষজন, এখন একটু এলা দেখার জন্য আসে, যার কারণে আমিও এই প্রথম এই জিয়াউর রহমানের বাড়িতে আসলাম। আমাদের বগুড়ার একটা গর্ব যে আমাদের একটা প্রেসিডেন্ট ছিল এবং আছে। তো এই বাড়িতে আসলে ওঠা যাবে কিনা, ওঠাইতে যাবে, মুরগিদের চলছে। এটা হচ্ছে আমার বেলকনি। আসলে এই যে 1895 সালে এটা এই বাড়িটা নির্মাণ করেছিলেন। আসলে 22শে আষাঢ় 1302 এই তো বাড়িটা নির্মাণ কাজ করছে। বড়ই চুরি করতেছে, যে প্রেসিডেন্টের বাড়িতে এসে বড়ি চুরি করতেছে। হ্যাঁ, বড়ি ফেরা খেলাম আমরা। মাশাআল্লাহ, দেখে অনেক ভালো লাগলো, কারণ এর আগে কখনো আমরা আসি নাই এখানে প্রেসিডেন্ট সাহেবের বাসায়। আজকেই আসলাম। আসলে আমাদের অনেক দিনই ইচ্ছা ছিল যে আসলে আমরা এই প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে আমরা একদিন এসে ঘুরে যাব। আজকে হঠাৎ করে সময় হয়ে গেল, যার কারণে যে আমার মেম্বার সাহেব উনিও বললেন যে চলেন যাই একটু ঘুরে আসি।
ওনারও অনেক ইচ্ছা ছিল যে এখানে আসবে, প্রেসিডেন্টের বাড়ি স্বচক্ষে দেখবে। হয়তো কিছুদিন পরে দেখবেন যে এই বাড়িতে আসার জন্য টিকিট কাটা, তা এমনি এমনি ইয়ার ভিতরে বললাম, মজা করে বললাম, কিন্তু অনেক ভিড় হতে পারে। আমাদের এলাকার, আমাদের বগুড়ার কৃতি সন্তান তিনি, এখন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার বাসভবন দেখে আসলে অনেকে, ওই ওই চাচা একটু আগে যে চাচাকে দেখলাম, উনি অনেক দূর থেকে আসছে এখানে দেখার জন্য। আবার কিছু কিছু এখানকার স্থানীয় লোকজনও আসছে, মানে দূর দূরান্ত থেকে দেখে না যে বড়ই চুরি করতেছে। আসলে তো আমরা এখন চলে যাব। আসলে খুব বেশি দেখার মানে মতো কিছু নাই। ওনার একটা বাড়ি আছে, আর ওনার আত্মীয় স্বজনগুলো দেখলাম না। আসলে সবাই আছে অবশ্য, কিন্তু সারাদিন অনেক অনেক লোকজন আসে, যার কারণে সবার সাথে সাক্ষাৎকার করা সম্ভব হয় না। এই জন্য আমরা শুধু বাড়িটা চতুর্পাশে ঘুরে দেখে গেলাম। আমি একটা বাড়ির সামনে যে খালটা আছে, খালটা একটু দেখাতে চাচ্ছিলাম। তো চলেন সামনের খালটা দেখি। এটা ইতিমধ্যেই কিন্তু 5 তারিখের পরের থেকে বহুত সংখ্যক নেতাকর্মী, এলাকার ছেলেপেলে ভাগী, যারা ওনার আত্মীয় স্বজনের মধ্যেই, এই দেখেন যারা, এটা হচ্ছে জিয়াউর রহমানের পিতা, এটা জিয়াউর রহমানের মাথা। জিয়াউর রহমানরা হচ্ছে 5 ভাই, 5 ভাই বোন। দেখছেন কে? এই যে বড় ভাই রেজাউর রহমান, তারপরে জিয়াউর রহমান, তারপর মিজানুর রহমান, তারপর খলিলুর রহমান, তারপর আহমেদের ভাইরা বিলু, এইসব এনারা হচ্ছে 5 ভাই। সব মৃত। বোঝা গেল? দাদার ছবিটা নাই, কিন্তু দাদিরটা আছে মাশাআল্লাহ। এই বাড়ির একের ঠিক সামনে ওরা বিশাল বড় একটা খাল। এটা কিন্তু একটা খাল, খালি তো না, খালি তো মনে হচ্ছে। এটা একটা খাল, এই যে তার ঠিক সামনে মোড়া বাড়ির গেট, মেইন গেটটা। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমারই তো একটা মামলা